Entertainment is life. দীর্ঘ 50 বছরের অপেক্ষার অবসান। দক্ষিণ 24 পরগনার মহেশতলা অঞ্চলের বাটার মোড়ে মহেশতলা নাগরিকবৃন্দের উদ্যোগে মহা সমারোহে অনুষ্ঠিত হল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও বাউল সঙ্গীতের এক বিশেষ উৎসব। সনাতন ধর্মের স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীদের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। ভক্তিমূলক এই অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন পরিবেশন করেন সম্রাজ্ঞী সুচরিতা মণ্ডল এবং বাউল সঙ্গীত পরিবেশন করেন জি বাংলা খ্যাত শিল্পী সৌরভ মাইতি। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, এলাকার সমস্ত সনাতন ধর্মের মানুষ একত্রিত হয়ে এই সংকীর্তন ও বাউল সঙ্গীতের আয়োজন করেছেন। অনুষ্ঠান সফল করতে স্থানীয় মানুষ, মহেশতলা থানা, পৌরসভা এবং সিএসসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাওয়া গেছে। তাদের লক্ষ্য আগামী দিনেও প্রতি বছর এই উৎসবের ধারাকে বজায় রাখা। উৎসব কমিটির অন্যতম সদস্য শ্রীকান্ত মাইতি বলেন, প্রায় 5 দশক ধরে এই এলাকায় বড় ধরনের কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। এবার মহেশতলাবাসী এবং সনাতন ধর্মের মানুষের ঐক্যবদ্ধ উদ্যোগে এই মহোৎসব সম্ভব হয়েছে। অনুষ্ঠানকে সফল করতে পুলিশ প্রশাসন, পৌরসভা, বিদ্যুৎ কর্মী এবং ডেকোরেটার্স কর্মীদের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুধু সংকীর্তন ও বাউল সঙ্গীতই নয়, সাধারণ মানুষের জন্য ছিল মহাপ্রসাদের বিশেষ আয়োজন। কয়েক হাজার দর্শনার্থী ও ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সুস্বাদু পোলাও ও আলুর দম। সন্ধ্যে থেকে শুরু হয় এই প্রসাদ বিতরণ। উৎসব প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও বহু মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। ভক্তি, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অন্যান্য মিলন ক্ষেত্র পরিণত হয় বাটানগর মোড়। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী জন্মাষ্টমী উপলক্ষে একই স্থানে আরো বৃহত্তর পরিসরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, জে নিউজ, মহেশতলা। সংকীর্তন আয়োজন করেছি। এই হরিনাম সংকীর্তন আমরা 50 বছর ধরে আমরা কিছুই করতে পারি না। এখন আমরা সনাতন ধর্মের মানুষ সবাই এক হয়েছি। এক হয়ে সবাই উদ্যোগে মহেশতলাবাসীকে নিয়ে আমরা এই হরিনামের প্রোগ্রাম এবং বাউলের প্রোগ্রাম, তার সাথে আমরা একটু প্রসাদের প্রোগ্রাম করেছি এবং সবাইয়ের আশীর্বাদ নিয়ে, মিডিয়া যারা আছেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই প্রোগ্রাম যাতে ভালোভাবে করতে পারি এবং দীর্ঘদিন চালিয়ে যেতে পারি তার শুভকামনা করছি। এবং সবাইয়ের সহযোগিতা এবং মহেশতলা নাগরিকবৃন্দ, মহেশতলা থানা, মহেশতলা পৌরসভা, প্রশাসনিক যেসব স্তর আছে, আমাদের ইলেকট্রিশিয়ান এবং আমাদের ডেকোরেশন যারা করেছেন, যারা ফুল দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই প্রোগ্রাম ভালোভাবে চালানোর জন্য আপনাদের কাছে আমরা গর্বিত এবং আনন্দিত। আমার নাম শ্রীকান্ত মাইতি। এটা খুব অভূতপূর্ব এবং এই হরিনাম সংকীর্তন এবং বাউল যে সংঘ, এটা প্রথম বছর এখানে করতে উদ্যোক্তারা আমাদের আমন্ত্রণ করেছে এবং আমি অ্যাজ এ স্বেচ্ছাসেবক এখানে আছি। দারুণ প্রোগ্রাম, আরো বেশি করে হোক, প্রতি বছর হোক। এই বছর খুব শর্ট টাইমে যারা উদ্যোক্তা এই এত সুন্দর একটা হরিনাম সংকীর্তন প্রোগ্রাম বানিয়েছে। আমরা চাইবো এরকম হরিনাম সংকীর্তন মহেশতলা তথা বাটানগর এবং পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তরে প্রতি বছরে যে কোনো সময় সংগঠিত হোক। তাতে সনাতনী যে সম্প্রদায়ের মানুষ যাদের দীর্ঘদিন ধরে বিভ্রান্ত করে রেখেছিল 34+15 বছর ধরে, তারা একটা খাতার করে আসতে পারবে এবং সকলে মিলে হরে কৃষ্ণর নাম নিতে হবে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, এইটুকু বলা আছে। আজকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, সবাই কৃষ্ণ নাম নিন, সকলেই হরি নাম নিন, সকলেই রাম নাম নিন। আমি ভাবছিলাম যে এখন এই নাম সংকীর্তন হয়ে গেলে পরে এত ভালো লাগছে
যে এখানে গড়াগড়ি খাবো, তাদের মনে হবে পূর্ণ কাজ হলো, অনেক পাপ থেকে মুক্ত হবো। এই জায়গাটা যেটা বুঝতে পারছি যে আমাদের এটা কল্পনার মধ্যে ছিল না। আজকে আমরা অনেক পাপ থেকে মুক্ত হলাম, কারণ এই জায়গাটায় যে কাজ হয় সুন্দর কথা হয়। তাই বলবো যে এটা হওয়া খুব দরকার ছিল। এই সেকুলার মাকুলার লেবারান্ডু এরা সব যা কাণ্ড করছে, এটা হিন্দু সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে একটা প্রধান উপকরণ ছিল। কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে নতুন ভাবে আবার হিন্দুরা সনাতনীরা বাঁচতে শিখেছে, তারা তাদের কালচার ফিরে পাচ্ছে। তা না হয় একদিন অব্দি যেটা ছিল, আজকে সেটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবার মধ্যে আবার হিন্দুত্ব, সবার মধ্যে আবার আধ্যাত্মিকতা, সবার মধ্যে আবার দেব দেবীর প্রতি শ্রদ্ধা, এটা সব ফিরে আসছে, যেটা আরো কিছু মাস আগে কল্পনা করা যেত না। আজকে আমরা সেটা ফিরে পেয়েছি এবং উত্তরেই হিন্দু সনাতনী ভাব চারদিকে ছড়িয়ে পড়বে, এইটাই আশা করছি আমরা। এর ফলে কি হয়েছে, এতদিন অব্দি হিন্দুদেরকে রাজনৈতিক ভাবে দাবিয়ে রাখা হয়েছিল। যদি শাড়ি পরে ঘুমটা দেবে, সেটা ব্যাকডেটেড। আধুনিক হতে গেলে পরে তাদের বোরখা পড়তে হবে, আর বোরখা পড়তে একটা ফিটো রাখতে হবে। সেইভাবে এটা হচ্ছে খুব আপডেটেড। আর বাদ বাকি হিন্দুরা যেটা করে ব্যাকডেটেড। যদি দেখা যায় যে আমি রাস্তায় দাঁড়িয়ে কিছু খাবো, সেইটা কিন্তু খুব মানে আধুনিক হয়ে গেল। আর ঘরে বসে খাবো, সেইটা কিন্তু ব্যাকডেটেড হয়ে গেল। আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে মাংস খায়, নানা রকম খাদ্য খায়, যা গরু সেরা খায়, শিয়াল কুকুর খায়, সেই রকম। কিন্তু আজকে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আজকে হিন্দু কালচার সামনে ছড়িয়ে পড়ছে। আমরা দেখেছি যে যদি আমরা শিবলিঙ্গকে পূজা করি, সেইটা হয়ে যাচ্ছে খুব খারাপ কিছু। কিন্তু যদি আমরা দেখি আবার চারদিকে ঘুরে ঘুরে দলবদ্ধভাবে এক শ্রেণীর লোকেরা হামলাবাজি করছে, পাথর ছুটছে, শয়তানের মতো পাথর আছে সেখানে ছুটছে, তাদের মারাও যাচ্ছে অনেকে, এইটা খুব আপডেটেড জিনিস। কিন্তু আমরা যদি কোথাও পূজা করি ব্যাকডেটে, আমরা যদি ব্যাকডেট খাটিয়ে কোথাও পূজা করি, সেটা ব্যাকডেটেড। কিন্তু রাস্তায় বসে নামাজ পড়াটা খুব আপডেটেড। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আস্তে আস্তে লোকের কাছে ধরা পড়ছে। এটা সম্পূর্ণটা যে একটা শয়তানি প্ল্যান, এই শয়তানি প্ল্যানটা কিন্তু আস্তে আস্তে লোক বুঝতে পারছে, সচেতন হয়ে গিয়েছে। আজকে আমরা পাঞ্জাবি পড়ি, সেটা কিন্তু ব্যাকডেটেড। আর আমরা যদি আজকে লুঙ্গি পরে ঘুরি, সেটা আপডেটেড। এই চিন্তাধারাটা লোকের মধ্যে থেকে ধীরে ধীরে চলে যাবে, চলে যাচ্ছে, অনেক কিছু চলে গিয়েছে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম গৌতম কুমার চক্রবর্তী, কুমার বাদ দিয়েছি গৌতম চক্রবর্তী। হিন্দু ধর্মীয় সনাতন ধর্মীয় মানুষরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এই সংকীর্তন এবং বাউল সঙ্গীতের এই আয়োজন। এত অঞ্চলের সমস্ত মানুষ, থানা, পুলিশ, পৌরসভা এবং সিএসসি থেকে সবাই আমাদের ওতপ্রোতভাবে সাহায্য করেছে, সাধারণ মানুষের সাহায্য করেছে। আমরা যাতে প্রত্যেক বছর আমরা এই ঠাকুরের নাম সংকীর্তন এবং বাউল গানের এই অনুষ্ঠান যাতে করতে পারি, তার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা, সাহায্য, এবং আগামী দিনে আমরা জন্মাষ্টমী তো একই জায়গায় আমরা আরো বড় বড় অনুষ্ঠান করব। এবং আজকে এই অনুষ্ঠানে আমরা সাধারণ মানুষের জন্য একটু পোলাও, একটু আলুর দমের আয়োজন করেছি, আর সন্ধ্যে 8টার পর থেকে দেওয়া হবে। এবং আপনাদের কাছেও আমরা আবেদন করছি, আপনারা একটু আমাদের এই সংকীর্তনের একটু পোশাক দিয়ে যান, ঠিক আছে? আমার নাম নাড়ু মুকুটি।